আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড বিডি। আজকে আমি প্রত্যেক শুক্রবার একটা করে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন রাখি, যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে এমডি রাশিদুল ইসলাম ভাই, যে লিখছে ভাই আইফোনে ব্যাটারি চেঞ্জ করলে কি ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে, প্লিজ রিপ্লাই। ভাই এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোথা থেকে করতেছেন। আপনি যেহেতু বাংলাদেশে হচ্ছে অফিসিয়ালি কেউ করে না, তো এটা হচ্ছে না থাকার ওয়াটার রেজিস্ট্যান্ট না থাকার পসিবিলিটিস 100-90%, ঠিক আছে। বা আপনি যদি হচ্ছে এটা বাইরে থেকে করেন, দ্যাট মিনস হচ্ছে আপনি অ্যাপেলের অফিসিয়াল হচ্ছে স্টোর থেকে, অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে করেন, তখন হচ্ছে এটা হওয়ার পসিবিলিটিস কম। তারপর হচ্ছে আবদুল্লাহ আল আরমান ভাইয়া কমেন্টস করছে যে আইফোন 13 প্রো ম্যাক্সে আপডেট কি দিব, iOS 16.5। তো ভাইয়া আমার হচ্ছে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হচ্ছে আপডেট করতাম না, কারণ হচ্ছে 13 প্রো ম্যাক্সে হচ্ছে আপডেট নিয়ে একটা ইস্যু আছে। তারপর একটা ভাইয়া কমেন্টস করছে, থ্যাংকস ভাইয়া। আরেকটা ভাইয়া লিখছে হচ্ছে যেহেতু বাংলাদেশে অ্যাপেলের কোনো অথরাইজ সাপোর্ট সেন্টার নাই, ধরেন আমি বাংলাদেশে থাকি, টমটম ভাইয়া লিখছে, ধরেন আমি বাংলাদেশে থাকি এবং অ্যাপেলের আইফোন 12 প্রো ম্যাক্স ব্যবহার করি, এখন এই ফোনের ভিতর পেইড অ্যাপস রয়েছে। আচ্ছা ভাইয়ের কোশ্চেনটা আমি হচ্ছে আপনাদের আমি না পড়ি, আমি আপনাদের বোঝায় বলি। ভাই কোশ্চেন করছে যে ভাইয়া হচ্ছে একটা ডিভাইসের জন্য যদি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন পারচেস করে, দ্যাট মিনস ধরেন একটা অ্যাপ্লিকেশন সে পারচেস করলো, এখন হচ্ছে সে অন্য কোনো ডিভাইসে গেলে কি তাকে আবার ওপেন করে কিনতে হবে? না ভাই, আপনি যদি সেম আইক্লাউড ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে ওই আইক্লাউডের আন্ডারে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনি পারচেস করতেছেন। আপনি যে কোনো ডিভাইসেই, আপনি আইপ্যাডে হোক বা হচ্ছে আইফোনে হোক, আপনি যে কোনো জায়গায় হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। তারপর বাংলাদেশে অ্যাপেলের স্টোর কেনা যায় এমন কয়েকটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন যেখান থেকে বাংলাদেশের ব্যবহৃত মোবাইল ওয়ালেটের মাধ্যমে অ্যাপেলের পেইড অ্যাপস কেনা যায়। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশে এখনও পসিবল না, তবে হচ্ছে গিফট কার্ড পাওয়া যায়, অ্যাপেলের গিফট কার্ড পাওয়া যায়, আপনি সেই গিফট কার্ড থেকে পারচেস করতে পারেন। তারপরে হচ্ছে একটা ভাই কমেন্টস করছে সুইট এক্সটি, যে ভাই আইফোন 14 ইউএস ভেরিয়েন্ট নিতে চাচ্ছি, প্রবলেম হবে কি? ভাইয়া 14 হচ্ছে ইউএস ভেরিয়েন্টটা আপনার ইগনোর করা উচিত। তারপর হচ্ছে লিখছে আবদুল্লাহ হুসাইন, আচ্ছা ভাইয়া হচ্ছে আমার সাথে দ্বিমত পোষণ করছে, যাই হোক এটা বাদ। অমির রহমান লিখছে থ্যাংকস ফর আপডেট, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে লিখছে হচ্ছে সাফা মারুয়া, ভাইয়া আমি 14 প্রো ম্যাক্স নিতে চাই, কোন ভেরিয়েন্ট নিলে ভালো হবে? 14 প্রো ম্যাক্স আপনি হচ্ছে সিঙ্গাপুর, হংকং, আপনি ইউএস ভেরিয়েন্টটা বাদে যে কোনো দেশের ভেরিয়েন্টটা নিতে পারেন। আপনি হচ্ছে হংকং নিতে পারেন, আপনি হচ্ছে হংকং, সিঙ্গাপুরটা হচ্ছে গ্লোবাল, প্রত্যেকটা সিরিজের জন্য একটা করে মডেল থাকে যেটা হচ্ছে গ্লোবাল। তারপর হচ্ছে ইমন ভাইয়া আইফোন 12-এ আপডেট দেওয়া ঠিক হবে? জি ভাই, আপনি আইফোন 12-এ iOS 16.5 আপডেট দিতে পারেন। ভাই আইফোন 14 প্রো ম্যাক্স মডেল নাম্বার ZP/A, এটা কোন দেশের ভেরিয়েন্ট প্লিজ জানাবেন। ভাই এটা হচ্ছে সিঙ্গাপুরি ভেরিয়েন্ট। তো ভাই আপনার ভিডিওগুলো আমি রেগুলার দেখি, আরও কমেন্টস করছিলাম, আপনার অ্যান্সার দিয়েছেন, এই জন্য অনেক ভালো লাগছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। গালিব ল্যাব, সরি। আচ্ছা, এক থেকে 10,000 টাকার মধ্যে ভাইয়া হচ্ছে আমার কাছে জানতে চাইছে যে কোন স্টোর থেকে পারচেস করবে, একটা পিওন হচ্ছে 14 প্রো বা প্রো ম্যাক্স দিতে যাচ্ছে। হ্যাঁ, আমি কোনো শপকে সাজেশন দিতে পারবো না, কারণ কোনো শপই আমার কাছে মনে হয় না রিলায়েবল। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে, আপনার কানেকশনের উপর। তবে আমি পার্সোনালি কোনো রিকমেন্ডেশন দেবো না, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে সবাই হচ্ছে এই বিজনেসটা হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে, সবাই বুস্ট করে কম বেশি। আমি এটা আপনাকে সাজেশন দিতে পারবো না, আমি আপনাকে বলে কথা কাউকে সাজেশন দিতে পারবো না, এটা হচ্ছে আপনাদের বুঝ করে কিনতে হবে। শরীর অসুস্থ, তারপর ভিডিও বানাচ্ছি, গরমের মধ্যে ঘেমে যাচ্ছি। ভাই আইফোন 13-এ কি ডিসপ্লে ইস্যু আছে? আমি নিতে যাচ্ছি, প্লিজ জানাবেন। হ্যাঁ ভাই, ডিসপ্লে ইস্যু এখনও আছে, না নিয়ে এটাই ভালো হবে। 13-এ, শুধু 13-এ নাই, প্রো বা প্রো ম্যাক্সটাতে এই ইস্যুটা আছে, তো আপনাকে এই দুটো হচ্ছে ইগনোর করে নেওয়া উচিত। ভাই আমি 14 প্রো, আরেকটা ভাই কমেন্টস করছে, ভাই আমি আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো, ভেবে পাচ্ছি না কোন ভেরিয়েন্ট নেবো, একবার ভাবে ইউএস নিবো, সিম চালালে পরিবর্তন করা যাবে না। আচ্ছা ভাই, আপনি হচ্ছে সিঙ্গাপুর, আপনার যেহেতু আপনি সিঙ্গাপুর ভেরিয়েন্টটা নিতে পারেন অথবা হংকং ভেরিয়েন্টটা নিতে পারেন, দুটো ভেরিয়েন্টই ভালো হবে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি যদি সিঙ্গাপুর ভেরিয়েন্টটা নেন তাহলে হচ্ছে আপনার অনেক দিক থেকে বেটার হবে। কীভাবে বেটার হবে? আপনি একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, একটা সিম ইউজ করতে পারবেন। আপনি যদি দেশের বাইরে যান, আপনি যদি ইমার্জেন্সিতে দরকার হয়, আপনি একটা ফিজিক্যাল সিম চেঞ্জ করে দিতে পারতেছেন, এক নাম্বার পজিটিভ সাইড। আর হংকং ভেরিয়েন্টটা হচ্ছে ফিজিক্যালি দুইটা ফিজিক্যালি সিম থাকে, যার জন্য হচ্ছে আপনি হচ্ছে ওটার প্রাইসটা একটু বেশি হয়। তারপর হচ্ছে একটা সিম থাকলে আপনি সিঙ্গাপুর ভেরিয়েন্টই সব দিক থেকে বেটার হবে আমি মনে করি। ভাই আমার মামা সিঙ্গাপুরে থাকে, ওইখান থেকে একটা আইফোন 12 কিনবো,
বাট ওই দেশ থেকে পাঠানোর প্রসেসটা কি যদি জানাবেন। আচ্ছা, এটা নিয়ে আমার অলরেডি ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। বাইরে থেকে আপনি যদি দেশের বাইরে থেকে কোনো ফোন পারচেস করে দেশে আনতে চান, তাহলে হচ্ছে প্রসেস একটাই, যে আপনি সেটা অ্যাক্টিভ করবেন, যে দেশ থেকে যে পারচেস করতেছে সেটা অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করে সে দেশে একটা লোকাল সিম অন করবে, লোকাল সিম অন করে একটা কল করবে, লোকালি কল করবে, 5-7 মিনিট 10 মিনিটের একটা কল করবে, কল করার পরে হচ্ছে তারপরে সেটটা নিয়ে চলে আসলে কোনো প্রবলেম নাই। ভাই সৌদি থেকে 14 Pro Max আনতে যাচ্ছি, এখন কি পাঠানো অ্যাক্টিভ? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি আগে অ্যাক্টিভ করবেন, সৌদি থেকে অ্যাক্টিভ করে সৌদির একটা লোকাল সিম ব্যবহার করে, সৌদি না যে কোনো দেশ থেকে হচ্ছে পাঠানোর সময় যে সেটা লোকাল সিম অ্যাক্টিভ করে সেই দেশের সিমটা অ্যাক্টিভ করে লোকাল একটা কল করে তারপরে নিয়ে আসবে। ভাইজান আমি সৌদি আরবে থাকি, প্লিজ চেক করতেছিলাম রেকর্ডিং হচ্ছে কিনা। ভাইজান আমি সৌদি আরবে থাকি, 14 Pro নিতে চাই, বাংলাদেশে এসে ইউজ করবো, কীভাবে ইউজ করবো? ভাই আপনি সৌদি আরবে থেকে কিনে আপনি সেটা ওখানে ব্যবহার করতে থাকেন, আপনি তারপর বাংলাদেশে নিয়ে আসবেন, কোনো প্রবলেম হবে না। ভাই iPhone 13 Pro আপডেট দিলে কি ডিসপ্লে শো হলে রিপেয়ার কোথায় করবো বা কীভাবে করবো? এগুলো অনেকগুলো হচ্ছে শপ আছে ঢাকা বসুন্ধরা, যারা অনেক বড় বড় পর্যায়ে আছে, যেমন আইফিক্স বাস্ট, তারপরে হচ্ছে আরও কিছুজন আছে, জাস্ট মাথায় একটাই আসলো, তো ওরা হচ্ছে কাজ করে থাকে। এছাড়া হচ্ছে আপনি যেগুলো জায়গা থেকে করাতে পারবেন, এবং 5-6 হাজার টাকার মতো কস্টিং আছে, যেহেতু এটা অনেক ভালো একটা সার্ভিস হয়েছে, যে অ্যাটলিস্ট আপনার 45-50 হাজার টাকা লাগতেছে না, কস্ট ডিসপ্লের দাম 45-50 হাজার টাকা। হ্যাঁ, iPhone 14 Pro Max iOS 16.5 আপডেট দিয়েছে, কোনো প্রবলেম সমস্যা নেই। পেলে কি কোনো সমস্যা, পরে কোনো সমস্যা হবে? ভাই না, পরে কোনো সমস্যা হবে না, আপনি হচ্ছে 14 Pro Max-এ iOS 16.5 আপডেট দিতে পারেন। হ্যাঁ, আমি iPhone 12 কিনতে গেলে ইউজড কতর মধ্যে পাবো? ভাই আপনি iPhone 12 ইউজড কিনতে গেলে 52 থেকে 55 মধ্যে পাবেন। এটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে, ডিভাইসের কন্ডিশন প্লাস হচ্ছে ডিভাইসের যে হচ্ছে ব্যাটারি হেলথ, তারপরে স্টোরেজ, এই দিনটার পরে ভ্যারি করে। তো 52 থেকে 55 হাজার টাকা এরকম একটা রেঞ্জ আসতে পারে, 50 হাজার টাকাও পেতে পারেন, ডিপেন্ড। তবে কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যেন বক্স সহ কিনতে পারেন। হ্যাঁ, আমি একটা ফোন নিতে যাচ্ছি কিন্তু খুবই কনফিউজ ভুগছি। আমি গেমিং করি না, সোশ্যাল নেটওয়ার্ক, ক্যামেরা, ব্যাটারি লাইফ, এর জন্য কোনটা নিলে ভালো হবে? এর জন্য কোনটা নিতে পারে? iPhone 14 Pro Max-এর ডিসপ্লে শো আছে, বুঝতেছি না কোনটা নেওয়া ঠিক হবে। এই ডিসপ্লে শো আছে, তবে 13 Pro Max-এর মতো অত মেজর আকারে হচ্ছে ডিসপ্লে শো নাই। আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি 14 Pro Max নিতে পারেন, নিঃসন্দেহে একটা ভালো ডিল হবে এবং আপনি রিসেল বিলও অনেক ভালো পাবেন। হ্যাঁ, আমি ইসিম ইউজ করবো কী করে? ইসিমটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে যে আপনার যে মেন যে ফিজিক্যাল সিম, অথবা আপনি নতুন একটা ইসিম পারচেস করবেন এবং হচ্ছে তখন আপনার ফোনে একটা ডাটা কানেকশন দরকার হবে। ডাটা কানেকশন দরকার হওয়ার ফলে আপনি হচ্ছে একবার কিউআর কোড স্ক্যান করলে আপনার ডিভাইসে অটোমেটিক্যালি সেটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, তারপর থেকে আপনি রেগুলার সিমের মতো করে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। ওটা আপনার কোনো ফিজিক্যাল সিম, আপনি দেখতে পারবেন, তারপরে ভার্চুয়ালি আপনার সেটার মধ্যে সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে কেডি নীরব, ভাই আমি একটি iPhone 13 Pro Max নিতে চাচ্ছি, আপনার সাথে একটু ফোনের নাম্বারটা কথা বলতে ভালো হতো। আপনার ফোন নাম্বারটা ফোনে কথা বলাটা এইভাবে হয় না, কারণ হচ্ছে অনেক মানুষের মানে এঙ্গেজমেন্ট আছে, অনেক মানুষই চাবে যে কমিউনিকেশন করতে, বাট আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি সবার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি না। আপনার যদি কোনো দরকার হয় আপনি কমেন্টস করতে পারেন, আর যদি খুব বেশি এসেনশিয়াল কোনো দরকার হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ভয়েস দিতে পারেন। আমার অ্যাবাউটে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তারপরে হচ্ছে ভাইয়া একটা ভাই কমেন্ট করছে, ভাইয়া আমি 90,000-এর মধ্যে একটা ইউজড iPhone 13 Pro কেনার কথা ভাবতেছিলাম, এখন কি 12 Pro নিব? ভাই আপনার যদি বাজেট 90,000 টাকা হয়ে থাকে আপনি একটু ওয়েট করে আপনি দেখেন একটা 14 প্লাস পান কিনা বা একটা 14 পান কিনা, বা যদি আপনার আরেকটু বাজেট থাকে তাহলে হচ্ছে আপনি একটু ওয়েট করে কিছুদিন পরে আপনি হয়তো 14 Pro পেতে পারেন, তাহলে হচ্ছে ওইটাতে আপনি করতে পারেন, 14 Proটা দিতে পারেন। জাস্ট ব্ল্যাকলিস্ট ইস্যুর জন্যই কি হচ্ছে সবাইকে ইউএস ভেরিয়েন্ট নিতে না করছেন? হ্যাঁ ভাই, ব্ল্যাকলিস্টেড ইস্যুটা একটা ফ্যাক্ট। ব্ল্যাকলিস্টেড ইস্যুর জন্য হচ্ছে একটা প্রাইজের প্রতি একটা তারতম্য সৃষ্টি হচ্ছে, আর হচ্ছে ডিভাইসটার নষ্ট হয়ে যাচ্ছে, কিছুদিন পরে ওটা রিসেল নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ নিয়ে সাপোর্ট পাচ্ছে না। তারপরে ভাই রিপ্লাই দিবেন প্লিজ, আমার ফোনে 5 ওয়াট দিয়ে চার্জ দেই, 20 ওয়াট থেকে দিলেও কমাই যাই, অ্যাডাপ্টার লাগানো থাকে, আর ফোনে অনেক কম ইউজ করি, কিন্তু ফোনটা দিনে 10 দিনে 92 থেকে 87% চলে আসছে। ডিভাইস হচ্ছে iPhone X। ভাই আপনার যদি ডিভাইসটা iPhone X হয়ে থাকে, ডিভাইসটার বয়স অ্যাটলিস্ট 5 বছর, এই 5 বছরে আপনার ডিভাইসের হচ্ছে ব্যাটারির যে পোটেনশিয়ালিটিটা এটা হচ্ছে কমে গেছে, তো আপনার হচ্ছে 92 থেকে 87% এটা হচ্ছে একবারে চলে আসছে 10 দিনে। আর আপনি এটা কখনোই করবেন না রাতের বেলা, কোনো ডিভাইসে রাতের ফুল চার্জ করবেন না। আমার ব্যাটারি হেলথ রিলেটেড অলরেডি ভিডিও আছে, আপনারা সবসময় চার্জ দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে 30 থেকে হচ্ছে 80%-এর ভিতর। হংকং কীভাবে বুঝবো? হ্যাঁ, হংকং বুঝবেন হচ্ছে যখন বক্সে আপনি পারচেস করবেন তখন ওখানে হচ্ছে মডেল নাম্বারের প্রথমে H/G দেওয়া থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, 12 Pro Max ব্ল্যাকলিস্টেড কিছু প্রবলেম হয় কি না একটু জানাবেন প্লিজ।
না ভাই 12 Pro Max হচ্ছে বর্তমানে আমাদের দেশে যে ডিভাইসগুলো পাওয়া যায় এই ডিভাইসগুলোতে কোনো হচ্ছে প্রবলেমটা নাই যে হচ্ছে ব্ল্যাকলিস্টেড ইস্যু। আপনার শুধুমাত্র 14 সিরিজে আছে ব্ল্যাকলিস্টেড ইস্যু প্রবলেম। ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্টস এমবি নশাদলে থ্যাংক ইউ ভাইয়া। তারপর আইফোনের ব্যাটারি চেঞ্জ করলে কি ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে? একটু আগে প্রথমে রিপ্লাই করেছি যে না, হ্যাঁ বাস থেকে যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে না থাকার চান্স 99%। একটা জিনিস জানা ছিল, আমার 12 Pro Max-এর জন্য 20 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করতেছি, অ্যাপেল গ্যাজেট থেকে অ্যাডাপ্টারটা নেওয়া কমপ্লেন করতে চাই না, কিন্তু শুনলাম 20 ওয়াট দিয়ে চার্জ করলে চার্জ দ্রুত ড্রপ করে 5 ওয়াট বা 15 ওয়াটের তুলনায়। আপনার যেহেতু 12 Pro Max, আপনার 12 Pro Max হচ্ছে আপনি যদি হচ্ছে আপনি 20 ওয়াট দিয়ে চার্জ করতেছেন কিন্তু সেটা চার্জ দিচ্ছে হচ্ছে 18 ওয়াটে, সেটা নেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী নেবে চার্জটা। যেমন আপনি যদি একটা যদি হচ্ছে ম্যাকবুকের চার্জার দিয়ে চার্জ করেন, ম্যাকবুকের চার্জার থেকে 35 ওয়াট, আপনি যখন 35 ওয়াটের চার্জার দিয়ে লাইটনিং কেবল দিয়ে হচ্ছে আপনি চার্জ করবেন তখন আপনার ডিভাইসটা হচ্ছে 18 ওয়াটেই চার্জটা নেবে। আপনার সেট যতটুকু নিতে পারে, শুধু আপনার সেট না, যে সেটটা যে কোনো ডিভাইস যতটুকু সে নিতে পারে সেটা নেবে, আপনি যত বেশি ওয়াট দিয়ে চার্জ করেন না কেন। কিন্তু কথা হচ্ছে কি, এটা দিয়ে চার্জ না করা ভালো। হ্যাঁ, ব্যাটারির পরে অনেক হিট হয়, ব্যাটারিটা অনেক তাড়াতাড়ি চার্জ হওয়ার ফলে ব্যাটারিটা হিট হয়, যেটা লং টার্মে আপনার ডিভাইসের জন্য প্রবলেম হইতে পারে। আইফোন লক থাকা অবস্থায় শাটডাউন দেওয়া যাবে না, এইটা করা যায় কিভাবে করবো প্লিজ বলবেন ভাইয়া। না ভাই, এটা করা যায় না। এটা হচ্ছে যেহেতু অ্যাপেল হচ্ছে একটা রিনাউন্ড কোম্পানি, তারা প্রাইভেসি ইস্যুর জন্য অনেক বেশি বেটার করে। তো আপনি যদি ডিভাইসটা হচ্ছে চুরি করে ফেলে, আপনার ডিভাইসটা কেউ চুরি করে ফেলে, তখন যদি আপনি লক করতে চান সেজন্য যদি শাটডাউন করতে চাই সেজন্য শাটডাউন না করতে পারে। আপনি যদি ডিভাইসটা খুঁজে পেতে পারেন যত সময় চার্জ থাকে, এর জন্য হচ্ছে সিস্টেমটা নাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি কালকে 14 Pro Max নিয়েছি, 19 তারিখ বাংলাদেশে যাবো, সিম ইউজ করি নাই, এখন মাত্র লাগাবো আপনার ভিডিও দেখে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি ডিভাইসে হচ্ছে অনলি টেকনিক্যাল ভাইয়া, আপনি হচ্ছে ডিভাইসে সিম লাগাবেন, সিম লাগায় লোকালি কিছু কল করবেন 5-7 মিনিট, তারপরে হচ্ছে আপনি ওটা দেশে নিয়ে আসবেন, তারপরে কোনো প্রবলেম হবে না। ভাই আইফোনের ব্যাটারি হেলথ কি একবারে 3% কমে যায় নাকি 1% করে কমে? এটা ডিপেন্ড করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে একটা অবিশ্বাস্য এক্সাম্পল। আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে 11 Pro Max ইউজ করে, সে হচ্ছে একদম ফার্স্ট টাইমে কেনা, তো সে রেগুলার ইউজ করে, একদম রাফ ইউজ করে, তো তার ডিভাইসটা এখনও 99% ব্যাটারি হেলথে বসে আছে। তো হচ্ছে এটা ডিপেন্ড করে, তারটা একবারে হেলথ 5% 7% কমে গেল, যেহেতু প্রায় 3-4 বছর ধরে তার ডিভাইসটা এখনও হচ্ছে 3-4 বছর ধরে এখনও তার ডিভাইসটা সে 99%-এ আটকে আছে। তারপর S23 Plus অথবা iPhone 14 Plus কোনটা ভালো হবে? অ্যাপেল অফিসিয়াল পাওয়া যায় না তাই। আইফোনটা এত সুন্দর করে ম্যানুফ্যাকচার করে যে আপনার অফিসিয়াল দরকার হয় না। আপনি লং টার্মে আপনি যদি একটু মার্কেট স্টাডি করে দেখেন, আজ থেকে 7-8 বছর আগে 6-7 মাস এখনও ইউজ করতেছে, আইফোনের লংজিভিটি অনেক ভালো। কিন্তু আপনি হিসাব করে দেখেন যে 5 বছর আগে একটা অ্যান্ড্রয়েড ফোন দেখেন যে অ্যাক্টিভ আছে মার্কেটে ব্যবহার করতেছে, পাবেন না। হ্যাঁ, 13 Pro Max-এর ডিসপ্লে 9 খান। 13 Pro Max-এর ডিসপ্লের প্রবলেম হচ্ছে এখন। 13 Pro কি ডিসপ্লে প্রবলেম হয়? হ্যাঁ ভাই, এখনও প্রবলেম হয়। আপনারা সবাই 13 Pro Max ইগনোর করবেন। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আপনাদের যখন কোনো দরকার হয় আপনি কমেন্টস করবেন, আমি আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি কোশ্চেন করতে পারেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম।